নতুন একটি রেসিপির সাথে মৌমিতার পরিবারে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। মাঝে মধ্যেই এরকম মুরগির পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকে এই আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপিটি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা পুরোটাই সবাই দেখবে। তো রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 700 গ্রাম মতো মুরগির মাংস। মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের আলু, 2টো টমেটো আর 14-15টা কাঁচা লঙ্কা। এখানে আমি সব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে আসলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলুগুলো আমি হাই হিটেই ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম। ফোড়নে দিয়েছিলাম 2টো লবঙ্গ, 4টে এলাচ, 2টো দারুচিনি আর অল্প সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে একসাথে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি বানিয়ে নেব রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা। তো মশলার জন্য আমি আদা রসুন পেস্ট করে নেব। দেখো আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যেই আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ জিরের গুঁড়ো আর 2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব আর দেব অল্প সামান্য জল। তারপর ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম হিটে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা কষিয়ে নিয়ে এবারে মাংসগুলোকে সব দিয়ে দেব। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। মাংসটা মিডিয়াম টু হাই হিটে মেশাতে মেশাতে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা অবশ্যই আমার পাশে থাকবে একটা লাইক দিয়ে। তো দেখো মাংসটা আমার এখানে কষানো হচ্ছে। মাংসটা আমি হাই টু মিডিয়াম হিটে কষাচ্ছি। কষানোর পর গ্যাস একবারে লো হিটে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর দেখো মাংসটার মধ্যে থেকে তেল ছেড়ে এসেছে।
আমি ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নেব। হাই হিটে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখো মাংসটা ভালোভাবে কষানো হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে আবারও আমি 5 মিনিট হাই হিটে কষিয়ে নেব। মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। মাংসটা যেহেতু পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এবং হাই হিটে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম মিট মশলা আর দিয়েছিলাম শাহি গরম মশলা। আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখো। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি এই পর্যন্তই। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।